আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, আমি একটা ধান খেতে এসেছি। ধান ক্ষেতটা হচ্ছে একটা মজার জিনিস দেখাবো। ধানটা একটু লেট করে লাগানো হয়েছে। এটা গাছের বয়স মাত্র 25 দিন। এখানে একটা জিনিস দেখাবো যে এই সময় ধান লাগালে যে সমস্যাগুলো হয় তার ভিতরে একটা বড় সমস্যা হচ্ছে ধান গাছের দেখেন পাতাটা কিভাবে এই যে খেয়ে যাচ্ছে। এই যে এখানে খাচ্ছে, এখানে খাচ্ছে, এখানে খাচ্ছে, এখানে এই যে অর্ধেক অর্ধেক করে কুড়ে 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 খাচ্ছে না, এটা খাচ্ছে হচ্ছে পুরো পাতাটার অর্ধেক অংশ বা 3/2 অংশ খেয়ে নিচ্ছে। এইটা খায় মূলত কোন ধরনের পোকা? এটা হচ্ছে দেখেন এই যে পোকা ধরে ফেলেছি আপনার। এই পোকাটা হচ্ছে খাটোসুর ঘাসফড়িং। এই যে খাটোসুর একটা পোকা, এটা ধরছি। এরাই হচ্ছে এই ধানগুলো খেয়ে ফেলায়। আসলে এটা দমনের পদ্ধতি বা এটা ব্যবস্থাপনা হচ্ছে এমন যে এদের আবাসস্থল হচ্ছে এই আইল, এবং এই পাশে দেখলে চমৎকারভাবে দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা ধান কাটা হয়েছে এবং সেখান থেকে কিছু মুড়ি ধান এখন চলছে। আসলে এখানে কিন্তু পরিচর্যাও নাই, কোনো কার্যক্রমও নাই। মূলত এখান থেকে ওরা এখানে যে ধানগুলো খেয়ে আবার এখানে এসে আবাস স্থল হিসেবে ব্যবহার করছে। এখন আমাদের যে ব্যবস্থাপনায় আসি আমি। এই গাছটায় যদি স্প্রে করার পাশাপাশি এখানে অবশ্যই স্প্রে করতে হবে, এবং স্প্রে করার পাশাপাশি এই মুড়ি ফসলেও স্প্রে করতে হবে, নাহলে এটা ধ্বংস করতে হবে। এখন কোন ধরনের ঔষধ স্প্রে করতে হবে? এখানে গন্ধ ঔষধ যেমন ক্লোরোপাইরিফস জাতীয় ঔষধ 2 ml পার লিটারে যদি ব্যবহার করা হয়, তাহলে এখানের যে পোকাগুলো আছে বা এই খাটোসুর ঘাসফড়িংটা আছে সেটা দমন হবে। এবং পাশাপাশি এপাশে নির্দিষ্ট সীমানা বরাবর অন্তত 20-30 মিটার পর্যন্ত যাতে আপনার এরা আবাসস্থল হিসেবে ব্যবহার না করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।